ইরানে ভয়াবহ হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেতে উঠেছে এক ভয়ঙ্কর ধ্বংসলীলায়। একের পর এক হামলায় ইরানকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করতে চাইছে নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। এতদিন তাদের এই আগ্রাসনের কারণ হিসেবে শুধুমাত্র খামেনি সরকারকে সরানোর কথা শোনা গেলেও এখন জানা যাচ্ছে এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর দুরভিসন্ধি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানায়, ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পেছনে খামেনির সরকারকে হটানোর একটি কারণ জড়িত থাকলেও তাদের মূল টার্গেট হল ভেনেজুয়েলার মতো ইরানের তেল সম্পদগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া। শুধু তাই নয়, ইরানের তেল সমৃদ্ধ অঞ্চলগুলোকে আলাদা ভাগ করে একটি নতুন দেশ গঠনের চিন্তাও রয়েছে মার্কিনীদের। এরই মধ্যে নাকি সে বিষয়ে গবেষণাও শুরু করে দিয়েছে আমেরিকা ও ইসরায়েলের কর্তা ব্যক্তিরা। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদির বক্তব্যকে উদ্ধৃত করে আল জাজিরা জানায়, ইরানে হামলার মাধ্যমে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র এক নতুন খেলায় মেতে উঠেছে। তারা ইরানের শাসন ব্যবস্থার চেয়ে দেশটির তেলের প্রতি বেশি আগ্রহী। এ কারণে ওয়াশিংটন ও তেল আবিব ইসলামী প্রজাতন্ত্রের তেল সমৃদ্ধ এলাকা আলাদা করে নতুন দেশ গঠনের ষড়যন্ত্র করছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদির বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে। এক্ষেত্রে ফুয়াদ ইজাদির ট্রাম্পের একটি বিবৃতির কথা উল্লেখ করেন, যেখানে ট্রাম্প বলেছিলেন যে যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের মানচিত্র আর আগের মতো থাকবে না। অধ্যাপক ইজাদি বলেন, এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিকে বলকানাইজ বা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করার পরিকল্পনা করছে। অধ্যাপক ইজাদি আরও বলেন, আমি মনে করি ট্রাম্প ইরানের তেল সমৃদ্ধ অংশগুলো আলাদা করতে আগ্রহী, যা পারস্য উপসাগরের উত্তর দিকে অবস্থিত। তিনি সম্ভবত তেল সমৃদ্ধ এই অংশগুলোর দায়িত্বে কাউকে বসিয়ে দেবেন এবং ইরানের বাকি অংশ নিয়ে তার তেমন কোনো মাথা ব্যথা থাকবে না। কারণ ট্রাম্প তেল পছন্দ করেন, তিনি ভেনেজুয়েলার তেল পছন্দ করেন, তিনি ইরানের তেলও পছন্দ করেন। এদিকে ইরান তার ভূখণ্ডের 1 ইঞ্চিও শত্রুর দখলে যেতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দেশের মাটি ও পানি রক্ষার দায়িত্ব সবার। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে যে কোনো আগ্রাসন প্রতিহত করা সম্ভব। তিনি সতর্ক করে বলেন, যারা ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে তেহরান এবং উপযুক্ত জবাব দেয়া হবে। বিশ্লেষকরাও বলছেন, খামেনি সরকারের পতনের আড়ালে ট্রাম্প ও নেতানিয়াহুর আসল উদ্দেশ্য ইরানের তেল ক্ষেত্রগুলোকে নিজেদের দখলে নেওয়া, সেই সাথে ইরানে নিজেদের আজ্ঞাবহ একটি পুতুল সরকারকে প্রতিস্থাপন করা। তবে ইরানের প্রবল প্রতিরোধের মুখে তাদের এই উদ্দেশ্য কতটা সফল হবে তা বলে দেবে সময়। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।